সো আমরা বাকু এয়ারপোর্টে ল্যান্ড করে গেছি। এখন বাজে রাত্রি অ্যারাউন্ড 12:30। সো আমরা এখন বাইরে এসে গেছি। আমাদের ট্যুর কোঅর্ডিনেটর আমাদের জন্য এখানে ওয়েট করবে। অ্যান্ড হিয়ার ইজ, এর নাম হচ্ছে রাসাদ। অ্যান্ড নেক্সট বেশ কদিনের জন্য এই আমাদের ট্রিপ অর্গানাইজ করেছে অ্যান্ড এই আমাদের নিয়ে ঘুরবে। সো লেটস সি, এর সাথে যাই। বাইরে গাড়ি আছে অ্যান্ড দেখি কীরকম। প্লেজেন্ট ওয়েদার এখন রাত্রিবেলায়। অ্যান্ড এয়ারপোর্টের বাইরে বেশ ভালো খোলামেলা। এইটা হচ্ছে টার্মিনাল 1, হায়দার আলিভ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 1। আমাদের ফ্লাইট এখানেই ল্যান্ড করেছিল। অ্যান্ড এটার আরেকটা টার্মিনালও আছে, যেটা বেসিক্যালি ঠিক এর সামনে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দূরে যে লাইট দিয়ে পুরো ঘেরা স্ট্রাকচারটা দেখছেন, বিল্ডিংটা, এটা হচ্ছে টার্মিনাল 2 হায়দার আলিভ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের। সো টার্মিনাল 2টা আমরা বেসিক্যালি ভিজিট করিনি, কারণ আমাদের ফ্লাইটটা ছিল টার্মিনাল 1-এ। বাট হ্যাঁ, দেখতে খুবই সুন্দর। অ্যান্ড এখানে দেখুন খুব বেশি ভিড়ভাট্টা নেই। আজারবাইজানে ট্যুরিস্টের সংখ্যাও কম, সেই কারণে অতটা নেই। ভালো দেখ। বাকুতে এটা হচ্ছে আমাদের হোটেল অ্যালিসন। আমি পরে হোটেলের একটা প্রপার ট্যুর দেব। আর এটা হচ্ছে একটু ক্যাসপিয়ান সি ফেসিং। আপনাদের দেখাতে এখন হয়তো পারবো না, হোটেলের রুম থেকে দেখাতে পারবো। ওই দূরে দেখতে পাচ্ছেন, ওটা ক্যাসপিয়ান সি। অ্যান্ড ওইদিকে যে মাউন্টেন রেঞ্জটা, ওটা ককেশাস মাউন্টেন রেঞ্জ। তো আপাতত আমরা যাচ্ছি হচ্ছে ওল্ড বাকু সিটিতে, যেটার নাম ইচেরি শহর। তো আমরা এখন ইচেরি শহরে যাচ্ছি, যেটা হচ্ছে ওল্ড বাকু সিটি। মানে এটা তো নিউ বাকুতে আছি, আমরা ওল্ড বাকুতে যাচ্ছি। তো দেখা যাক কী কী করা যায় ওখানে। আমরা একটা রেস্টুরেন্ট ঠিক করেছি যেখানে খাবো। কিছু লোকাল কুইজিন ট্রাই করার আমাদের খুব ইচ্ছে আছে, আর কিছু শপিং যদি করা যায়। তো এইখান দিয়ে আমরা বোল্ট ক্যাবটা নামিয়েছি, যেটা কাইন্ড অফ উবারের মতো। আমি ডিটেলসের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো ওই বোল্ট ক্যাবের থ্রু দিয়ে আমরা এখন বুক করেছি। লোকাল ট্যাক্সি নেবেন না, কারণ ওনারা অনেকটা বেশি চার্জ করে। আর আপনার আইডিয়াও নেই, আমারও আইডিয়া নেই কতটা হতে পারে। তো ওই ক্যাবের থ্রু দিয়ে আমি দেখলাম 2.6 মানাত চার্জ করছে, উইচ ইজ কাইন্ড অফ ফেয়ার এনাফ, উইচ ইজ পকেট ফ্রেন্ডলি। তো এটা এখান থেকে বেশি দূরও নয়। চলুন দেখা যাক কোথায় কোথায় যাই আজকে। হ্যালো, এদিকে দেখো চলে এসেছি আমরা ইচেরি শহর। এটা হচ্ছে বেসিক্যালি ওল্ড বাকু সিটি। অ্যান্ড ওইদিকে যদি তোমরা দেখো, ওখানে আমরা দেখতে পাচ্ছি বাকু ফোর্ট। তো এটা বেসিক্যালি ওল্ড সিটিটা এরকম। আমরা জেনারেলি থাকছিলাম, আমাদের হোটেলটা হচ্ছে নিউ বাকু সিটিতে। সো আজকে এসেছি এখানে ওল্ড বাকু সিটিটা দেখতে। ওই দিকটা দেখো, ওইদিকে হচ্ছে পুরো সেই ইউরোপিয়ান স্টাইল বিল্ডিংস অ্যান্ড মাঝখানে হাঁটা চলার রাস্তা। গাড়িগুলো এই অবধি আসে, এরপরে হচ্ছে হেঁটে ঘুরতে হয় ভেতরে। সো চলো আমরা দেখি গা ভেতরে কি কি আছে। এই যে দেবাবৃতা চলেছে পেছনে গেস ব্যাগ নিয়ে, কি যে গেস করব ভগবান জানে। সো আমরা এখন যাচ্ছি। বেসিক্যালি এখানেই আশেপাশে আমাদের রেস্টুরেন্ট আছে কোথাও। আমরা গুগল ম্যাপে খুঁজছিও, বাট দেখি খুঁজে পাই কি না। এগুলো তো যা বড় বড় বিল্ডিং, কিছু বুঝতে পারছি না ওইটা কি না ওটাও না। দেখি খুঁজি কোন দিকে আছে। সো যাই আর একটু নিচে নেমে দেখি কোথায় যাওয়ার জায়গা আছে। বাট বিল্ডিংগুলো এক্সিলেন্ট, সবগুলোই কাইন্ড অফ ইউরোপিয়ান আর্কিটেকচারের। অ্যান্ড কালারও সেম, যেটা বেসিক্যালি সিটিটাকে আরও ভালো করে, দেখতে ভালো লাগে। সেম কালারের বিল্ডিংস।
সো আমরা এখন হাঁটার পথে যাচ্ছি। এখানে দেখছি রেস্টুরেন্ট শুরু হয়েছে, সামনে স্টোর্স আছে। আরে হ্যালো, সো বেসিক্যালি একটা ট্যুর কোঅর্ডিনেটর আমাদেরকে ধরেছিল, বুঝতে পেরেছিল যে আমরা ইন্ডিয়া থেকে। সো আমাদের সাথে কথা বলে গোছানোর চেষ্টা করছিল কিছু ট্যুর প্ল্যানস অ্যান্ড স্টাফ নেক্সট দিনগুলোর জন্য, বাট সেগুলো আমাদের অলরেডি প্ল্যান করাই আছে, আমাদের বুকিংসও করা আছে। সো আমরা বেশিক্ষণ ওর সাথে কথা বললাম না। দেখুন বিল্ডিংগুলো যেরকম বলছিলাম এক্সিলেন্ট দেখতে, স্ট্রাকচারগুলো খুব সুন্দর, আর্কিটেকচার খুব সুন্দর, অ্যান্ড ম্যাক্সিমাম বিল্ডিংসেরই কালার সেম। সো দেখতে কি সুন্দর লাগছে। সো আমরা এরকমই হাঁটছি, চারিদিকে লোকজন দেখছি। এখানে একটা জিনিস যেটা ভালো লাগলো সেটা হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যান্ড মানে লোকজন ওই কোথাও দাঁড়িয়ে ক্রাউড করে জায়গা নোংরা করা ইয়ে করা ওই জিনিসটা নেই। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন পাশে খুব স্টোর্স। সো আমরা এখন ঘুরছি, আমাদের খোঁজ করছি রেস্টুরেন্টস। সো আশা করি আমরা পেয়েও যাব, অ্যান্ড ওখানে আমরা লাঞ্চ করেও নেব। সো লাঞ্চের পর দেখা হচ্ছে। অ্যান্ড আমাদের লাঞ্চ ডান। এবার আমরা নিজামি স্ট্রিটে ঘোরা শুরু করেছি। সো আমরা এখন হাঁটছি। এখানে নিজামি স্ট্রিটটা ইজ ফেমাস ফর ডিফারেন্ট শপস অ্যান্ড রেস্টুরেন্টস। সো চারিদিকে বেসিক্যালি বড় বড় রেস্টুরেন্টস আছে, ফেমাস রেস্টুরেন্টস আছে, খাওয়া দাওয়ার জায়গা, শপিং করার জায়গা আছে। বাট অ্যাগেন এটা ইজ কাইন্ড অফ অ্যান এক্সপেন্সিভ এরিয়া, যেরকম কলকাতাতে পার্ক স্ট্রিট আছে সেই রকম টাইপের জায়গা। আপনি স্ট্রিট সাইড কোনো শপস ওরকম পাবেন না, সবই কাইন্ড অফ ব্র্যান্ডেড অ্যান্ড এক্সপেন্সিভ শপস অ্যাজ ওয়েল অ্যাজ রেস্টুরেন্টস। সো দেখুন কীরকম ইয়ে। সো বাট অ্যাগেন যেটা বলছিলাম, যেটা বারবার দেখাচ্ছি, আর্কিটেকচারটা এক্সিলেন্ট, মানুষজন ভালো, দেখতেই পাচ্ছেন। সো আমরা হেঁটে চলেছি। অ্যান্ড আরেকটা জিনিস যেটা দেখলাম, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ থেকে ট্যুরিস্ট খুব কম এখন অ্যাজ অফ নাও। যারাই দেখছি তারাই লোকালাইজ, অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাক্সিমাম যারা ট্যুরিস্ট আছে তারা রাশিয়া থেকে, জর্জিয়া থেকে, আশেপাশের দেশ থেকে, বাট নট মেনি ফ্রম সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ। সো এইটাই এক্সপিরিয়েন্স করলাম। এখন যাচ্ছি, দেখি এগিয়ে কোথায় যাওয়া যায়। চারিদিকেই সব সুন্দর পুরুষ এবং মহিলা ঘুরে বেড়াচ্ছে। সো দেখি যাই। আমরা এখানে একটা দেখছি পার্কের মতো আছে, সুন্দর গাছপালা দিয়ে ঘেরা। সো দেখি ওদিকে যাওয়ার চেষ্টা করব, পার্কে একটু বসবো। অনেকক্ষণ হাঁটলাম, বাট হ্যাঁ দেখি পার্কটা খুব সুন্দর। দেখুন গাছগুলো এমনভাবে প্ল্যান্ট করা যে সুন্দর, মাঝখানটা সাজানো আছে। রোদের মধ্যেও এখানে ছায়ার মধ্যে বসলে একটু হাওয়া দিচ্ছে। সো জেনারেলি এখানে বসে থাকাই যায়। সো আমরাও হয়তো বসবো কিছুক্ষণ। ইচ্ছে আছে এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু দেখি যদি রিলস টিলস কিছু বানানো যায় সেটা বানাবো আমরা। দেন এখান থেকে তারপর উঠে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে বেরোবো। দেখি আজকে কোথায় ওল্ড বাকু সিটির আশেপাশে কোথায় ঘোরা যায়, দেখা যাক। সো একটু রেস্ট নিয়ে নিই। হয়ে গেছে, এবার আবার হাঁটা শুরু করে দিয়েছি। দেখি যাই। বেসিক্যালি আমরা বাস স্টপের দিকে যাচ্ছি, বাট আমাদের ওখানে বোল্ট অ্যাপে যেরকম ক্যাব বুক করছি সেরকম ক্যাব বুক করেছি। তো অ্যাড্রেস দিয়েছি এই বাস স্টপটাতে। সো এই বাস স্টপেই ওয়েট করব। বেশ গরম আছে এখানে। আমরা ভেবেছিলাম একটু প্লেজেন্ট ওয়েদার হবে, বাট দিনের বেলায় অ্যারাউন্ড 33-34 ডিগ্রি সেলসিয়াস। সো ভালোই গরম। অ্যান্ড তো বাইরে রোদে অনেকক্ষণ ঘুরেছি। সো ভাবছি এবার অন্য কোনো দিকে যাই। দেখ ওই দিকে বিল্ডিংটা, অ্যান্ড এখানে দাঁড়িয়ে ওয়েট করব, বাট প্রচণ্ড রোদ। সো দেখি বাস স্টপের ভিতরে হয়তো ঢুকে বসবো। সামনের এই স্ট্রাকচারটাও খুব সুন্দর, অ্যান্ড ওই পেছনেই হচ্ছে বিচ। সো রাস্তাটা ক্রস করার জায়গা আছে, এদিকে সাবওয়ে আছে, সাবওয়ে দিয়ে নিচ দিয়ে আমরা ওইদিকে বিচের দিকে আরও যেতে পারি। জাস্ট ক্রস করে ওইদিকে বিচ, এই বিল্ডিংটার পেছনে। অ্যান্ড আমার দিকে একজন মহিলা তাকাচ্ছে, দেখছে। হ্যাঁ, এইটা হচ্ছে বাস স্টপ। আমি একদম বেহাল হয়ে এখন বাস স্টপের ভেতরে বসেছি। এসি বাস স্টপ, সো সুন্দর ঠান্ডা, ভেতরটায় বসে মজা করছি।
অ্যান্ড ওয়েট করছি আমাদের ক্যাবটা কতক্ষণে আসছে। সো ক্যাবটা আসলেই আমরা ক্যাবে উঠে আবার বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। এবার আমরা এসে গেছি হচ্ছে সিটি সেন্টারে, ঠিক আছে। এটা হচ্ছে কাইন্ড অফ মেন এরিয়া সিটির। সো এটা হচ্ছে একটা বড় মলের কাছে, পাশে আরও ডিফারেন্ট বিল্ডিংস আছে, বিজনেস সেন্টার্স আছে। সো এখানে আপনি দেখতেই পাচ্ছেন সামনের বিল্ডিংগুলো। অ্যান্ড সারাক্ষণ এটা জমজমাট থাকে, কারণ এটা সিটি সেন্টার। সো সারাক্ষণ লোকজন যাতায়াত করছে। এখানে সামনে মেট্রো রেল স্টেশনও আছে, সেখান দিয়েও প্রচণ্ড ভিড়। আমরা এখন এসে গেছি ঠিক এই জায়গাটাতে, এখন ঘুরছি। সো আমাদের এখন ইচ্ছে আছে এই বড় মলটাতে ঢোকার। সো এটার নাম হচ্ছে 28th মল, ওল্ড বাকু সিটিতে। সো এই মলটাতে এখন যাব অ্যান্ড কিছুক্ষণ একটু ঠান্ডার মধ্যে রিল্যাক্স করব, কিছু কেনাকাটা করব। অ্যান্ড তারপর এখান থেকে বেরিয়ে দেখি কোথাও নেক্সট জায়গায় যাওয়া যায় কি না, অর এলস উইল এন্ড দিস ডে এখান থেকেই। কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে ইন্ডিয়াতে ট্রেডেবল না মানাত। মানাত হচ্ছে আজারবাইজানের ফর্মাল কারেন্সি। সো ইন্ডিয়াতে ট্রেডেবল না বলে আপনারা এটা বেসিক্যালি ওখানে পাবেন না। সো ইউএসডি নিয়ে এসে আপনারা আজারবাইজান এয়ারপোর্টে কনভার্ট করিয়ে নিতে পারেন মান্নাতে। এখানে ইউএসডি চলে, হাওয়েভার এনকারেজড যে ছোটোখাটো যদি কোনো দোকানকার থেকে আপনি কেনাকাটা করছেন, তাহলে ওরা জেনারেলি লোকাল কারেন্সি মানে মানাতটাই ইউজ করে। আর মানাতের রেট হচ্ছে ইটস লাইক অ্যারাউন্ড আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 50 রুপিস ইকুয়াল টু 1 মানাত। আরেকটা জিনিস যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে এখানে বলতে গেলে ইংলিশ কেউ বোঝেই না। সো বেসিক্যালি কমিউনিকেশন উড বি এ প্রবলেম। সো সেটার জন্য এখানে জেনারেলি আমাদের ট্যুর কোঅর্ডিনেটর যেটা করছিল ওর কাছ থেকেই বেসিক্যালি শিখেছি আমরা। ও একটা ট্রান্সলেট অ্যাপ ইউজ করে, সেই ট্রান্সলেট অ্যাপটা এখানে মোস্টলি খুব ভালোই সার্ভিস দেয় অ্যান্ড আমরা নিজেরাও ইউজ করে দেখেছি। সো ওটাতে ইংলিশে আমি বলে দিলে সেটা আজেরিতে কনভার্ট হয়ে ওখানকার লোকজন দেখে শুনে নেয়, অ্যাজ ওয়েল অ্যাজ ওরা আজেরিতে বললে ওটা ইংলিশে কনভার্ট করে আমাদের এখানে শুনে নেয়। সো এইভাবেই কমিউনিকেট করছি। সো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, কমিউনিকেশন মাইট বি এ প্রবলেম, বাট ট্রান্সলেট অ্যাপটা ইউজ করলে সেটা আই গেস সলভ হয়ে যাবে। সো আজকে এই অবধি থাক, আমাদের সাথে থাকুন। আজকে তো জাস্ট ডে 1টা গেল, এরপরে আরও অ্যাট্রাকশনস আমরা গো থ্রু করবো অ্যান্ড আমাদের সাথে আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ।